কোনো কোম্পানির জন্য আইডি কার্ড বানাবেন, অথবা যে কারোর জন্য আইডি কার্ড বানাবেন, অথবা কোনো বাইরের জন্য আপনি আইডি কার্ড বানাবেন, ভেবে পাচ্ছেন না, আপনার হাতে কম্পিউটার নাই, ভাবতেছেন ল্যাপটপ লাগবে। না ভাই, ল্যাপটপ কম্পিউটার কিছু লাগবে না, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আইডি কার্ড তৈরি করতে পারবেন। চলেন কিভাবে তৈরি করি। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের পিক্সেল অ্যাপ, এই সফটওয়্যারটি আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এর উপর ট্যাপ করলাম, এরকম ইন্টারফেস আসবে। আমরা সর্বপ্রথম আইডি কার্ড তৈরি করার জন্য আমাদের এই উপরে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ট্যাপ করতে হবে। 3 ডট আইকনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ইমেজ সাইজ এর উপর ট্যাপ করব। তারপরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। আপনারা এখান থেকে আইডি কার্ডের সাইজটি দিয়ে দেবেন। এখানে আছে উইথ, এখানে আছে হাইট, এখানে আমরা দিব 638 উইথ দিলাম, আর এখানে দিব 1013। আমরা আইডি কার্ডের সাইজটি নিয়ে নিলাম। এখন ওকে এর উপর ট্যাপ করব। আমাদের আইডি কার্ডের ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এখন আমরা এই কালারটিকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার জন্য আমাদের এর উপর ট্যাপ করতে হবে। এর উপর ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটি কালারের আইকন আসবে, এর উপর ট্যাপ করতে হবে। এখান থেকে আমরা উপরের কালারটি সিলেক্ট করব। এটা স্ক্রল করে বাম দিকে নিয়ে দেবো, হাতের বাম পাশে। এখন আমাদের সামনে এরকম হোয়াইট কালার আসবে, এর উপর ট্যাপ করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট কালার হয়ে যাবে। এখন কাজ হবে এই টিক চিহ্নের উপর ট্যাপ করা। আমাদের এখন শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য আমাদের এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। আইডি কার্ড তৈরি করার জন্য শেপ নিতে হবে। এখন এই শেপের উপর আমরা ট্যাপ করব। তারপরে এটা ধরে উপর দিকে টানলে বড় হবে, আবার নিচের দিকে টানলে বড় হবে, নিচের দিকে এদিকে টানলে, বাম পাশে টানলে ছোট হবে, এটা ডান পাশে টানলে বড় হবে। এই দেখেন, এটা যদি আমি বাম পাশে নিচ্ছি ছোট হচ্ছে, আবার এটা যদি আমি ডান পাশে নিচ্ছি এদিকে ছোট হচ্ছে, আবার এটা ধরে যদি আমি নিচে টানছি বড় হচ্ছে। আমরা এটা টেনে বড় করে দেব। বড় করে দিয়ে এই পর্যন্ত আনার পরে এটা আমরা কালার দিয়ে দেবো। কালার দেওয়ার পরে আমরা এখানে দিয়ে টিক চিহ্ন দেবো। এটা লেয়ারে গিয়ে লক করে দেবো। এই তালা চিহ্নের উপর ট্যাপ করবো। কালার চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের লক হয়ে গেছে। যখন আমাদের লাল কালার থাকবে তখন এটা লক, আর এরকম থাকলে আনলক। আর চোখের আইকনটা হলো এর উপর ট্যাপ করে এটা ব্যানিশ হয়ে যায়। আবার যদি ট্যাপ করি এটা চলে আসবে। এটা হলো ডিলিট বাটন, এটা দিয়ে আপনারা এডিট করতে পারবেন। এখন এটা সরার জন্য এই যে আমাদের আবারও লেয়ারে ট্যাপ করতে হবে। এখন আরেকটু শেপ নেই। এই পজিশনে রাখার পরে আমরা এই রিডিউস এটা বাড়িয়ে দিই। রিডিউসটি বাড়ালে আমার এই পাশে আর এই পাশে একটু রাউন্ড হয়ে যাবে। এই পর্যন্ত রাউন্ড রাখি। দ্যাটস ইট। ঠিক চিহ্ন দিয়ে দিই। এটাকে আবার কপি করি। কপি করার জন্য আমাদের এর উপর ট্যাপ করতে হবে। তারপরে আপনাদের সামনে এই কপি আসবে, এই কপি এর উপর ট্যাপ করতে হবে। এটা ডাবল হয়ে গেলে এটা টেনে আমরা এইভাবে রাখবো।
তারপরে এটা আমরা কালারটা চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের নিচে অপশন আসবে, দেখেন সিলেক্ট করার পরে নিচে অপশন আসছে। আমরা এখন হাতের বাম দিকে টেনে এই কালারের অপশন ট্যাপ করব, তারপরে এটা এনেবল করে দেবো। এখন আমাদের কাজ হবে লেয়ারে গিয়ে লক করে দেওয়া, সবগুলো আমরা লক করে দেবো। এখন আমরা আরেকটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য আমাদের এই প্লাস আইকনটা করতে হবে। এখন আবার শেপে ট্যাপ করার পরে আমাদের এই অংশটিকে মোছার জন্য, এই যে নীল নীল অংশটি, এটা মোছার জন্য আমরা একটি হোয়াইট কালার শেপ নেব। এই শেপটি আমরা বড় করে এই বরাবর রাখবো। রাখার পরে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম লেয়ার আসবে। লেয়ার উপর ট্যাপ করে আমরা এই এখন যে শেপটা নিলাম এটাকে এইখানে ধরে টেনে এই নীলটির উপরে রাখবো। তাহলে আমাদের পাশে যে নীল কালার ছিল এখানে এটা চলে যাবে। এখন আমরা এটা লক করে দিব। দেখুন চলে গেছে আমাদের। এখন আমাদের কাছে এই লাল কালারটি এই কালারে রূপান্তর করবো। এখন রূপান্তর করার জন্য আমাদের এটার জন্য এটা জল করবো। এখন এটা আমরা আনলক করবো। আনলক করার পর এটা আমরা কালার দিয়ে দেবো। কালার দেওয়ার পর আমরা আবারও এই চিহ্ন করতে হবে। এখন আমাদের কাজ হবে এই লেয়ারে দেওয়া। লেয়ারে দেওয়ার পরে সবগুলোকে আমরা মার্ক করে দিব। মার্ক করে পর ট্যাপ করে ওগুলোকে মার্ক করে দিব। এরপর ট্যাপ করার পরে এরকম বক্স সাইজের বক্সে চিহ্ন দিব। এখন আপনাদের কাছে এরকম ট্যাপ করার পরে এই যে মার্ক করে দিয়ে দিতে হবে। ওকে বাটনের উপর ট্যাপ করতে হবে। এখন আমাদের এটা ক্লিক করে আমাদের এটা মার্ক করে দেবো। এখন আমরা অনেকগুলো শেপ নিয়েছিলাম। এখন আমাদের দেখব অন্য কোনো কালার আসে কিনা। এটা দেখার জন্য আমাদের ট্যাপ করতে হবে এটা সিলেক্ট থাকা অবস্থায় ইরেজ কালার এই ইরেজ কালারের উপর ট্যাপ করতে হবে। আমরা যদি এখানে ট্যাপ করে এটা এখানে ধরে টিক চিহ্ন দিই তাহলে এটা আমাদের চলে যাচ্ছে। আর এর উপর ট্যাপ করে যদি আমরা ওকে দিই, আবার এখানে থেকে যদি আবার টিক চিহ্ন দিই আমাদের আগে কালারটি ব্যাক চলে আসছে। এটার কাছে এটা আপনি এখানে নীল কালার আছে এই সার্চ ঘরে। এখন যদি আপনি এখানে টিক চিহ্ন দেন এই কালারটি ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে আপনার এই হোয়াইট কালারটি এর ভিতরে প্রবেশ করবে। এই দেখেন এখানে আমাদের নীল কালার ছিল, আমাদের নীল কালারটি ভ্যানিশ হয়ে গেছে। এখন আবার আগের কালারটি যদি আমি ফিরে আনি তাহলে আমাকে আবার এখানে ট্যাপ করতে হবে। ইরেজ কালার গেলাম, আবার এইখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে এটা এখানে রাখার পরে আমি যদি আবার টিক চিহ্ন দিই দেখেন আর আগের কালারটি ব্যাক চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন আবার টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে, এখন আমরা যদি এটা কালার চেঞ্জ করতে যাই, এটা যদি কালার চেঞ্জ করতে যাই দেখি আমাদের আসলে মার্চ হয়েছে কিনা। কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় কালার দেবো।
আমরা এটা এনেবল করে দিব। দেখেন আমাদের কিন্তু এরকম আসতেছে। আমি চাচ্ছি শুধু এই কালারটি চেঞ্জ হবে, যে কোনো কালার দেবো, কালার আসবে। কিন্তু দেখেন আমার এই এই শখ বরাবর এই পুরাটাই কালার চেঞ্জ হচ্ছে। এটা করার জন্য আমাকে ইরেজ কালারে যেতে হবে। কালারের উপর ট্যাপ করব, এটা লেবেল করে দিব। লেবেল করে দেওয়ার পরে দেখে আসেন পুরো কালারটি আসতেছে। এখন এই কালারটি আমি রিমুভ করার জন্য ইরেজ করার দেওয়ার পরে এরকম এনেবল করে দিবেন। তারপরে আপনাদের এটা ইয়ে হয়ে যাবে। এখন আগে তো এটা পুরোটা সহ কালার হয়েছিল, এখন আর হবে না। এখন আপনাদের কাছে টিক চিহ্ন দেওয়া, টিক চিহ্ন দিয়ে এখন এই কালার চেঞ্জ করার জন্য আবার এখন দেখবেন শুধুমাত্র এই কালারটি চেঞ্জ হবে আমাদের এদিকের কালারের জন্য। এটা করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এই কালারের অপশনটা করুন। আমাদের নীল কালার হচ্ছে, আগে তো এদিক দিয়ে কালার আসছিল, আগে এখানে কালার আসছিল, এখন দেখেন শুধুমাত্র এইটুকুই আমাদের কালার চেঞ্জ হচ্ছে। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে দেবো। আর এটা কিভাবে নিয়ে দেবো, আমরা এটা লক করে দিই। এটা করার জন্য আমাদের এই লেয়ারে ট্যাপ করে এটা আনলক করে এখন আমরা তাহলে এটা কপি করে নিই। এটা কপি করার জন্য এই কপির উপর ট্যাপ করবো, তাহলে এরকম শেপ আমরা ওই পাশে নিয়ে যাবো। এটা আমার কপি হয়েছে। এখন টেনে আমরা এটা এই বরাবর রাখলাম, রাখার পরে এখন 3D করবো। 3D করার জন্য আমাদের এটা যেহেতু আমরা এই পাশে ঘুরাবো, অবশ্যই আমাদের ওয়াই অ্যাক্সিস এটা বাড়াতে হবে। তারপরে এটা এখানে ধরে টেনে বাম পাশে নিয়ে রাখবো এইভাবে, তারপরে এই পাশে দিতে আমরা এটা কমালে দেখেন আমাদের এই অপশনটি উপর দিকে চলে যাচ্ছে। এখন আমরা এটা লক করে দেব, লক করে দেবো। এখন আমার প্লাস আইকনে ট্যাপ করব, প্লাস আইকনে ট্যাপ করার পরে আমরা এখান থেকে আরেকটি শেপ নেব। শেপ নেওয়ার জন্য শেপের উপর ট্যাপ করব, এই বরাবর এটাকে কালার দিয়ে দেবো, টিক চিহ্ন দিয়ে দেবো। এখন আমরা আরেকটি শেপ নেব। শেপ নেওয়ার পরে আপনাদের এরকম একটি ত্রিভুজের মতো আইকন আসবে, এর উপর ট্যাপ করবেন। তারপরে আমরা এখান থেকে একটা ত্রিভুজ নেব, একটা কালার দিয়ে দেবো। একটু গাঢ় দিয়ে দিই, তারপর এটা ধরে ছোট করবো, এখানে ধরে ছোট করবো। এই বরাবর রাখার পরে এটা পজিশনে দেবো, পজিশন এর উপর ট্যাপ করবো।
তারপরে এর উপর ট্যাপ করব। এখন এটাকে রোটেট করব। এর উপর ট্যাপ করব। পজিশনে দাও, পজিশন। এখন আমরা এটাকে টু ব্যাক দিয়ে নিচের দিকে দিয়ে দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় টু ব্যাক এর উপর ট্যাপ করব। আর একটু পজিশন করে নিই। এই তো হতে গেল। এখন আমরা এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার জন্য এর উপর ট্যাপ করবো। আর এর উপর ট্যাপ করবো। আরেকটি শেপ নেব। শেপ নিয়ে এর উপর ট্যাপ করবো। এটাকে কালার দিয়ে দেবো। লেয়ারে গিয়ে এটাকে লক করে দেবো। এখন আমরা লোগো নিয়ে আসবো। লোগো নেওয়ার জন্য প্লাস আইকন আবার ট্যাপ করবো। এখান থেকে ফর্ম গ্যালারি এর উপর ট্যাপ করবো। আমরা এই যে মাস সার্টিফিকেট এই লোগোটা দেবো। তারপরে আমাদের এই ডানের উপর ট্যাপ করবো। আমাদের এই মাস সার্টিফিকেটের পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা আছে, এটা রিমুভ করার জন্য আমরা এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে ইরেজ কালার এর উপর ট্যাপ করবো। এটা এনেবল করে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে হোয়াইট কালার। এখন আমরা এই গোল আইকনটি ধরে ছোট করব, ছোট করে এখানে রাখবো। তারপরে এটা ধরে আমরা ঘুরাবো, মাঝখানে ধরে এইখানটা লেয়ারে গিয়ে আমরা এটাকে লক করে দেবো। আমরা প্লাস আইকনে ট্যাপ করে ফর্ম গ্যালারিতে দেবো। এখন আমরা একটি ছবি নিব। এখানে টিক চিহ্ন দেব। তারপরে এই গোল আইকন ট্যাপ করে ছবিটা আমরা ছোট করব, ছোট করে এখানে বসাবো। তারপরে আমরা প্লাস আইকনে ট্যাপ করে আরেকটি শেপ নেব, এখানে এটাকে কালার দিয়ে দেবো। লেয়ারে গিয়ে এটা লক করে দেব। এখন আমরা ফর্ম গ্যালারি আবার দেবো। এখান থেকে আমরা এই মানুষ আইকনটি নেব। এখন আপনার কাছে এই পিছনে দাও, আপনার গ্যালারি এটা চলে আসবে। এখন পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইরেজ কালার এই ট্যাপ করে
এটা এনেবল করে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এখন আমরা এটা ছোট করবো, ছোট করে এখানে রাখবো। এটা লেয়ারে গিয়ে লক করে দেবো। আবার প্লাস আইকনে ফরম গ্যালারি থেকে আমরা কল আইকনটি নেব। এটা হলো গ্রুপ আইকন। এখন কাছে টিক চিহ্ন দেব। আবার আগের মতো এই ইরেজ কালার, তারপরে আপনার এখানে এটার উপর ট্যাপ করবেন। আজকে ওই অকাম হয়ে গেছে। এখন এটা ছোট করবো, ছোট করার পরে আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে আবার আমরা প্লাস আইকনে যাব। প্লাস আইকনে ট্যাপ করার পরে ফর্ম গ্যালারি দেব। এখন আমরা এই ব্লাড আইকন এটা নিব। এখন কাছে আবার টিক চিহ্ন দেওয়া। এটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসলে এখন এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য হাতের বাম দিকে স্ক্রল করার পরে ইরেজ কালার এর উপর ট্যাপ করে এটা এনেবল করে দিয়ে টিক চিহ্ন দেবেন। এনেবল এখন এটা ছোট করতে হবে। এটা হলো ব্লাডের আইকন। আমাদের এখানে সাদা সাদা শ্যাডো আছে, দেখছেন শ্যাডো। এটা রিমুভ করার জন্য আমাদের ইরেজ কালার এর উপর ট্যাপ করতে হবে। এই টলারেন্স এটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে, তাহলে আমাদের কালারটা চলে গেছে শ্যাডো। এটা আমরা লক করে দেব। আবারও ফর্ম গ্যালারিতে যাবো। যাওয়ার পরে আমরা ইমেল নেব। ইমেলে ট্যাপ করার পরে এই ডান অপশনে ট্যাপ করব। এটা আমাদের টিক চিহ্ন দেব, ছোট করবো। এখন আমার লেয়ারে গিয়ে এটা লক করে দিব। এখন আবার আমরা প্লাস আইকনে দেবো। প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি এর উপর ট্যাপ করবো। ট্যাপ করার পরে ব্রাউজার এর উপর ট্যাপ করবো। তারপরে কাছে ডানের উপর ট্যাপ করবো। আমরা এটা ক্রপ করার পরে টেক্সট দিয়ে দেবো। এখানে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আবারও আগের মতো ইরেজ কালার দেবো, এটা এনেবল করে দেবো। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন এই যে ছোটো একটি আইকন আছে, এটা ধরে কমাবো। এখন এটা কালার চেঞ্জ করার জন্য আমরা এই কালার অপশনটা ট্যাপ করব। কালার ব্ল্যাক কালার করে দিয়ে টিক চিহ্ন দিলাম। এখন আমরা এটাকে লক করে দেব। আমরা এখন টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য এর উপর ট্যাপ করব। এখান থেকে আবারও টেক্সট সেখানে ট্যাপ করার পরে এই যে টেক্সটের উপর ট্যাপ করব। তারপরে আমাদের এরকম কলম আইকন আসবে, কলম আইকনের উপর ট্যাপ করব। কলম থেকে আবার কলম,
এখানে লিখব আইডি কার্ড, আইডি কার্ড, আইডি কার্ড, CARD, আইডি কার্ড। এখন এটাকে আমরা এটা ফন্ট চেঞ্জ করার জন্য, এই আইডি কার্ডের ফন্ট চেঞ্জ করার জন্য এর উপর ট্যাপ করতে হবে। এখান থেকে আমরা দিই, এখান থেকে আমরা মাই ফন্ট এর উপর ট্যাপ করব। উপর দিকে স্ক্রল করার পরে আমরা এই ফন্টে গেলে ওকে দিয়ে দিই। আইডি কার্ডের কালারটি সাদা করে দিলাম। সাদা করে দেওয়ার পরে সাইজটা একটু বাড়িয়ে দিই। তারপর ঠিক চিনে দিই। তারপরে এখন এটা পজিশন দিয়ে জায়গা মতো নিয়ে আসি। এটা চাপলে আপনার হাতে বাম পাশে আসলে এটা দিলে ডান হয়ে যাবে, এটা দিলে উপরে যাবে, এটা দিলে নিচে যাবে। আমি এটা ডান পাশে নিয়ে আসি, এখন উপরে যাবে আইডি কার্ড। এখন আইডি কার্ডের কালার আমরা দুই ধরনের দিতে চাই। এটা দেওয়ার জন্য এটা সেরকম অবস্থায় এই কালারের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপর দিকে চলে যাবেন। দেখেন এখানে কিন্তু আইডি কার্ডের কালার আছে। আমরা এখন এগুলো ধরে দুটো দুই কালার করে দেবো। আইডি কার্ড কালার দিয়ে দেবো কালো। আমাদের এখানে কালো হয়ে গেছে। এইভাবে আপনারা আইডি কার্ডের কালার করতে পারবেন। এটা আমরা এখান থেকে লক করে দিই। এখন আমরা এখানে আইডি নাম্বার, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, ইমেল নাম্বার নিয়ে আসবো। এখন আমার প্লাস আইকনে যাই। প্লাস আইকনে যাওয়ার পর এখানে লিখি www.mositbd.com। তারপরে জাস্ট ওকে লেখাটি এখানে নিয়ে আসি। আনার পরে এই সাইজের উপর ট্যাপ করে এখন এটা আমরা ফন্টে চেঞ্জ করে দিই। এই ফন্টে গিয়ে চেঞ্জ করে দিই। এখান থেকে মাই ফন্ট সিলেক্ট করবো। মাই ফন্ট সিলেক্ট করার পরে এটি দিয়ে দিলাম। এটা লেয়ারে গিয়ে লক করে দিই। এখন আমরা আইডি নাম্বার নিব। আইডি নাম্বার নেওয়ার জন্য আবার আগের মতো যাই 50 570 আইডি কার্ড এখানে নিয়ে আসি। এখানে এটাকে ফন্ট চেঞ্জ করি। লেয়ারে গিয়ে এটা লক করে দিই। আবার আগের মতো আবার যাই, গিয়ে দেখি নাম্বার 019 আগের ওকে দিই। এটা এইখানে নিয়ে আসি। এখন আবার এডিট ফন্টে যাই। এডিট ফন্টে গিয়ে একটু সাইজটা বাড়িয়ে দিই।
লেয়ারে গিয়ে লক করে দিই। এখন আবার প্লাস আইকনে ট্যাপ করবো, এখান থেকে সেভ এর উপর ট্যাপ করবো, এখান থেকে আবার কলম আইকন এর উপর ট্যাপ করবো, এখান থেকে আবার কলম আইকন, এখানে দেখবো বি পজিটিভ, এখানে লাইক দেবো, এখন আমরা ইমেল নাম্বার দিয়ে দিই, সাইদুল এখানে বসিয়ে দিই। তারপরে এই যে ফন্টে দিয়ে এখন আমরা আবারও প্লাস আইকনে দিই, ফর্ম গ্যালারি থেকে আমরা বারকোড নিয়ে আসি, ক্রপ করে আর একটু ধরে ছোটো করি, এই গোল আইকনে ধরে এখানে ধরে আমরা এটা সাইজ করে নিই। এখন আমরা লেয়ারে গিয়ে এগুলো লক করে দিই। আমাদের আইডি কার্ড তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা ভবিষ্যতে যেন আমরা ইউজ করতে পারি, এর জন্য আমাদের এই সেভ অপশনে যেতে হবে। সেভ অপশনে গিয়ে আমরা সেভ অ্যাজ প্রজেক্ট এর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এখানে লিখে দেবো প্রজেক্টের নাম মস আইডি কার্ড, এখানে আইডি কার্ড লিখে দেবো, আইডি কার্ড আইডি কার্ড লেখার পরে এখানে আপনারা ওকে দেবেন, তাহলে এটা আপনাদের সেভ হয়ে যাবে। আমরা এখন এটা গ্যালারিতে সেভ করার জন্য আমাদের এর উপর ট্যাপ করতে হবে, এর উপর ট্যাপ করার পরে সেভ অ্যাজ ইমেজ এর উপর ট্যাপ করব। এখান থেকে আমরা কাস্টম আছে এটা আল্ট্রা করে দেবো, আল্ট্রা করার জন্য আমাদের ড্রপ ডাউনের উপর ট্যাপ করতে হবে, তারপরে এই আল্ট্রা এর উপর ট্যাপ করবো। এখন আমাদের কাজ হবে সেভ টু গ্যালারি এর উপর ট্যাপ করবো, এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমরা এটা আমাদের পরবর্তীতে কীভাবে এডিট করবো এটা দেখাবো। এটা দেখার জন্য আমরা এর আগে এখানে ট্যাপ করার পরে সেভ অ্যাজ প্রজেক্ট দিলাম। এখন আমরা এই 3 ডটে দেবো, 3 ডটে যাওয়ার পরে আমাদের ওপেন পিএলপি ফাইল এর উপর ট্যাপ করবো। এই দেখেন আমাদের এই যে আইডি কার্ড এটা যদি আমরা ট্যাপ করি, ট্যাপ করার পরে এরকম আসবে, এখান থেকে ওকে দেবো, তারপরে এই ব্যাগ দেবো, এখান থেকে নিচে ব্যাগ দেবো, এই নিচে ব্যাক সিগন্যাল দেবো, তাহলে আমাদের এটা চলে আসবে। এভাবেই আইডি কার্ড তৈরি করা যায় খুব সহজেই মোবাইল ফোন দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।